হাই, কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আশা করি ভালোই আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসে আমি কিন্তু ভালো আছি। তো দেখো, আমি কিন্তু আজকে সকালবেলা জানো তো এত একটা তাড়াহুড়োর মধ্যে কী যে অবস্থা হয়েছিল। ওই যে সকালবেলা ভাত রান্না বসাইছিলাম, তারপরে জানো তো এদিকে কিন্তু 2টা কাস্টমার আইছে। প্রথমে যে দেখছিল যে থ্রেডিং করে দিছি, সেলাই করছি, ওই দিদিটা আইছিল বৌবাতে নাকি যাইব কোনখানে জানি। তো আমারও কইতেছে একটু থ্রেডিং করে দিতাম আর ব্লাউজটা একটু সাইড সেলাই করে দিতাম আর কি। তো তার লেগে কিন্তু ওইদিকে সেলাই করে দিলাম, থ্রেডিং করে দিলাম। তারপরে ওইদিকে কিন্তু আমার মাও আইছিল, তারপরে আবার এই দিদিটা আইছে। তারপরে কইতেছে থ্রেডিং করে দেওয়ার লাগে। এদিকে মেয়ে যাব স্কুলে আর বড়মশাই আয়া পড়বো। তো এর মধ্যে কিন্তু তাড়াতাড়ি করতে লাগছে আর কি। তো করলাম। আর এদিকে কিন্তু জানো তো সকাল সকাল ওই ব্লাউজটা কিন্তু সেলাই করুন লাগছে আর কি আজকে। তো চা টিফিন দেওয়ার পরে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে তনার বাবা যাওয়ার পরে ব্লাউজটা কমপ্লিট করছি। নর্মালের মধ্যে এভাবে দিছে। তো একটা বৌদি আর কি বাপের বাড়ির কাছে, উনি নাকি মাতার বাড়িতে যাইব, তার লেগা তো আবদার করছে যে শুদ্ধি আমারটা একটু কষ্ট করে সেলাই করে দিবা। তো ভাবলাম দেই বাড়ির কাছেই একটা বৌদি আর কি। তো এটা সেলাই করে তারপরে রান্না করতে গেছি। ওইদিকে কিন্তু আবার 2জন কাস্টমার আইলো, ওই যে দেখলা তোমরা। তো কর্তব্য শেষ নাই আর কি। তো করতে তো ওই বই, যেহেতু এসবটি নিয়ে থাকি। তো তারপরে কিন্তু ঘর টরটি গুছগাছ করতেছি আর কি, সব সায়রা। তো মেয়েও যাবো স্কুলে। আর জানো তো বন্ধুরা, সংসারের মধ্যে না কত কিছুই না করতে লাগে একা হাতে। তো আমি না সবসময় আমার নিজের কাজটা নিজে করতে খুবই ভালো লাগে। আরও অনেকটি ব্লগের মধ্যে তোমরা লোকে শেয়ার করছি যদিও। আর এগুলো কি তা জানো, মেয়ের মামু নাকি ইনি আনছিল অনেকটি। ওই তো আমার ভাইয়ের মেয়ে ভনরে দিয়ে দিচ্ছে আর কি। এদিকে কিন্তু ক্লিপ, ঘাটার, হেয়ার ব্যান্ড অনেক কিছু আসছিল। তো তোমরা সঙ্গে কথা বলতে দেখো আমি কিন্তু এদিকে ঘরটাটি গুছগাছ করে নিলাম। আর এদিকে বাজে হইল 8:15। আর 8:15 যেহেতু বাজে, তা আমার তো এদিকে অনেকটা সকালও হয়ে গেছে। আর জানো তো অনেকটা কিন্তু দেরি হয়ে গেল আমার এটি সারতে আর কি। ওই যে 2জন আইছিল। তো এদিকে রান্নাবান্নার কাজও করলাম। তারপরে না বদিও আইছে, এটি সেলাই করে দিছিলাম যে ওইটির লিগে আর কি। তো বদিরও ওইটি দিয়ে দিতেছি। তারপরে কিন্তু বদি যাওয়ার পরে স্নান দান সেরা দেখো রেডি হয়ে গেলাম। কই যাবো জানো তো, ওই যে বাপের বাড়িতে ভাই আইছে অনেকদিন পর। তো ভাই কইতাছিল যাওয়ার লেগা। তো ভাবছি যাইতাম না, তারপরে কীরকম যেন একটু লাগলো। তারপরে কিন্তু যামো আর কি একটু। তো এর মধ্যেও কিন্তু আরেকজন আইছিল, বাড়ির পাশের একটা হাউস কোট দিয়ে গেছিল আর কি। ওইটি নাকি সেলাই করে দিতাম। তো ওইটা সেলাই করে লয়া লাইলাম। আর তারা বাড়িতে কিন্তু দিয়ে আসলে তারপরে কিন্তু আমি যাবো আর কি। আর এদিকে দেখো, যেহেতু বৃহস্পতিবার একটু আলতো করে নিলাম। আর সব কিছুতে একা হাতে যেহেতু সামলাতে লাগে, আমি কিন্তু সব কিছুই সময়ের মতো করতে চাই। আর আজকে যেহেতু খুব তাড়াহুড়োর মতো করতেছি, তার লেগে কিন্তু ওই যে একটু দেরি হয়ে গেছে। আর দেখো 12:30 বাজে গেছে। তো অনেকগুলো কাজ কিন্তু আজকে করতে লাগছে। আর কাজের মধ্যে একজন আইলে কিন্তু খুবই মুশকিল হয়ে যায় আর কি। তো রান্নাটা বসে কিন্তু আজকে অনেক কিছুই করতে লাগছে আর কি। তো এদিকে দেখো, তারপরে বাপের বাড়িতে আয়া পড়লাম। তো আমার মা এদিকে বাই নাকি আনলো আমার লেগা, এই যে বুট বাদাম ওইটি হাতে আইনেসা দিল। তো বাপের বাড়িতে প্রত্যেকটা মেয়েরই মা থাকা খুব দরকার। মা না থাকলে বাপের বাড়িটাই পুরো অন্ধকার, যতই তোমার ভাই বোন আদর করুক না গেরে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, পিসিমণির ছেলে। পিসিমণি পাগল আর কি। তো পিসিমণির কাছে একটু আইছিল, তো ক্যামেরাটা একটু ধরা দিছিল আর কি। তো একটু ক্যামেরাতে তোমরা সামনে দেখাইলাম।
আর এদিকে কী কী আনলো এটিও তোমরা লোকে শেয়ার করতেছি, কত কিছু যে আনলো মানে প্যাকেটিং করে সেটা দেখো ভাই। তো ভাইয়েরা যেদিকে মানে দোকান দিছিল ওই দিক থেকে কিন্তু এদিকে সেটা আনছিল আর কি। তারপরে বাপের বাড়িতে আইছি, না খেলে তো হয় না। তো ওই যে ভাই আমি ভাত খেয়ে এলাম। তো এটা হচ্ছে পরের দিনের সকাল, এই যে অক্ষণের ব্লগটা দেখতেছো আর কি, ওইটা কিন্তু আগের দিনের আসছিল। তো পরের দিন সকালবেলা আবার রীতিমতো প্রত্যেক দিনের মতো কাজ শুরু করলাম। তার মাঝে আইলো পার্সেল। তো কী পার্সেল জানো তো, তোমরা সঙ্গে ওইটা শেয়ার করবো। তো পার্সেলটা দেখে সেটা কিন্তু খুব মনে মনে খুব খুশি হয়েছি আর কি। এটার মধ্যে কিন্তু তনর পাপা টাকা দিচ্ছিল, তো কইছিল এটা আনার লেগা। তো আনলাম। তো কেমন হইলো তোমরা অবশ্যই জানাও। তো খুলতাছি, মানে দেখো ড্রেসটা কীরকম। এই যে প্যাকেট থেকে খুললাম, এটা হইলো উপরের মানে শর্ট কুর্তির মতো আর কি, আর নিচেরটা হইছে স্কার্ট। এটার মধ্যে একটু ডিজাইনিং করবো, নর্মাল হয়ে গেছে স্কার্টটা, এটা একটু ডিজাইন করবো, তোমরা লোক ওইটা শেয়ার করবো। তো হাতটির মধ্যে একটু কাজও আসছিল, খুবই ভালো লাগছে। আর মানে নতুন ড্রেস পেলে তো খুবই খুশি হয়। তারপরে ভাই এসে এদিকে, তো তখন ভাইয়ের লোক একটু দেখা করলাম, ভাই নাকি টাউনে যেতেছে। আর এদিকে জানো তো ভাই আমার হাত থেকে কিন্তু মোবাইলটা পড়ে গেছে। তো বাইরে কইছিলাম টাউন থেকে আমার লাগে বাদাম আনতে, তো বাদাম আনছে, ওই যে ভাজা বাদামটি আর কি, খুবই ভালো লাগতেছিল। তো একটু খাইলাম, খাওয়ার পরে ভাই কইছিল যে আমার লাগে একটু লই আইবি, তারপরে কিন্তু তোর সঙ্গে আমি ভাত খাবো, নাইলে কিন্তু ভাত খাইতাম না। তো জানো তো ওই যে আগের দিন আমার সঙ্গে বইয়া ভাত খাইছিল, রাতেও নাকি ভাত খাইছে না, সকাল এতটা বাজে ভাত খাইছে না। আমার ফোন করছে দুইবার করে, তুই কম সময় আইবি, তাড়াতাড়ি আমি তুই আইলে ভাত খাবো। তো তো ভাইয়ের লাগে কিছু বাদাম নিয়ে নিছি ওই যে। তা ভাইয়ের কথাতেই আবার যাইতেছি পরের দিন। তো এতবার যাইতে তো মানে তেমন একটা ভালো লাগে না। তো মেয়ে হয়েছে স্কুলে, তারপরে গেলাম একা একই। এদিকে কিন্তু আমি আওয়ার পরে মা ভাতের থালাটা ধরে দিল। আর ওই যে আমার ভাই দেখো ঠান্ডার মধ্যে উনুনের পাশে বসে ভাত খেতেছে আর কি। আর এদিকে আমার মা মাছের লেজটা আমারে দিল, আর আমি তো হাত দিয়ে যেতেছি, আমার আর দিবা না, আমার আর দিবা না, তারপরেও কিন্তু দিয়ে যেতেছে দেখো। তো মা হয় বাপের বাড়িতে আইলে কিন্তু ওই যে কইলাম মা থাকাটা খুব জরুরি। মা কিন্তু যতই কও না করে মা না থাকলে অসম্পূর্ণতা। তারপরে বাড়িতে বললাম টাটা।